ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال رسول الله صلى الله عليه وآله وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعدها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আমরা সকলে জবান খুলে একটু মাওলাই পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ শরিয়াতিয়া দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন অত্র এলাকার সহ لا إله إلا الله زور لا إله إلا الله زور لا إله إلا الله زور لا إله إلا الله আগে মতো করে শোনো إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মঞ্চে উপবিষ্ট আছেন জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানি আযম, পরিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা,
পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এ দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে এমন একটি সময়, যেই সময় ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান দুনিয়াতে বাস করতে পারবে কি পারবে না, এমন একটি সময় আমাদের সকলকে দিনের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহর নাম জোরে বললে আপনাদের এলাকায় কোনো ভয় আছে নি? হ্যাঁ, ওই যে পিসের বাইরে আছে কয় না, জোরে কোন তো সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। এই সামনের গুলার আওয়াজ পাইছি, পিসের গুলার পাইনি। আবার জোরে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? সব সময় কার নাম নিতে হবে? খানা খাওয়ার সময় কার নাম নেব? পানি খাওয়ার সময় কার নাম নেব? সুদ খাওয়ার সময়? হুজুর এতখানি তো ভালো আছিলেন, এত সুন্দর আরামের ইনকাম, কোনো কষ্ট নাই। ব্যাংকে 50 লাখ রাইখা দিছি, প্রত্যেক মাসে 1,20,000, 1.5 লাখ, 2 লাখ উঠাই খাইতেছি। কি যে আরামের ব্যবসা রে! আছে না আপনাদের এলাকায়? বাবারে বাবা, আমাদের দুহারে অভাব নাই। হালাকি এই লোকটা কোটি কোটি টাকার মালিক, ব্যাংকে টাকা ফালায় রাখছে, এ বুড়ার উপর হজ ফরজ হয়ে রয়েছে, হজ করতে যায় না। আসেনি? চিন্তা করে 5 লাখ 6 লাখ টাকা আবার খরচ করু। এই জন্য আল্লাহ দেখাই দিছে, খারাপ তুই ব্যাংকে টাকা রাখবি, তোর ব্যাংকে টাকা থাকবে, কিন্তু তুই ইচ্ছা করলে উঠাইতে পারবি না। ঠিক কিনা জোরে কন? দেখেন না, অনেক ব্যাংকে যায় সিরিয়াল ধরে থাকে, কিন্তু টাকা দেয় না। আল্লাহ তাআলা দেখাইয়া দিছে। হ্যাঁ মুসলমান, সুদ খাওয়া যাবে? শোনেন, কোন ব্যক্তি যদি সুদ খায়, তার সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে কাবা শরীফে জেনা করলে যেই গুনাহ হবে, সেই গুনাহ তার আমলনামায় লেখা হবে। এখন যারা সুদ খান, তারা যদি চান যে হুজুর ঠিক আছে, আমি এই গুনাহ নিয়ে কিয়ামতের দিন উঠতে চাই, তাহলে আপনি খান, সমস্যা নাই। আর যদি আপনার কাছে ঘৃণা লাগে, ছি মায়ের সাথে জেনা করার গুনাহ আমার আমলনামায় থাকবে, আজকে থেকে আর কখনো সুদ খাবো না, সুদের ধারে কাছেও যাব না, আজকে থেকে তওবা করেন। মাফ করার মালিক কে? আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বাবা তোমাকে পরে সময় দেব, মানে পরে এখানে বসে সময় দেব। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব জজবা আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমিন। ভাইরা আমার, লম্বা করব না, অল্প সময় নিব। যেহেতু মহিলা মাদ্রাসা, মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো, এরপরে ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে আমাদের যুবক ভাইদের, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন গ্রাম্য সাহাবী আসতেন, এসে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি একটা পরামর্শ চাওয়ার জন্য। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারের পাশে বসে বলতেছে, তুমি আমার সাথে কি পরামর্শ করবা? বলে, হুজুর, পরামর্শটা হলো আমি একটা নেককার সন্তানের বাবা হতে চাই। এমন একটা সন্তানের বাবা হতে চাই, আমি মারা যাওয়ার পরে এই সন্তান যেন আমার জন্য দোয়া করতে পারে। এমন একটা সন্তানের বাবা হতে চাই, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়াইতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে মাদ্রাসার ছাত্ররা দেখাইলো জুমার নামাজ পড়াইতে, আসলে এরা জানাজার নামাজ বলেন, ওয়াক্তের নামাজ বলেন, এগুলো সব পারে। নামাজের মধ্যে কঠিন নামাজ হলো জুমার নামাজ। তো কঠিনটা যদি পারে, সহজটা পারবে না? কথা বলেন না কেন? আপনার সন্তান, আপনি মারা যাওয়ার পরে যদি জানাজার নামাজ আপনার সন্তান পড়ায়, এর চাই তার খুশ নসিব কি হতে পারে? ঠিক কিনা জোরে বলেন। দোস্ত, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ এলাকার ইমাম সাহেব পড়াবেন, এলাকার মুয়াজ্জিন সাহেব পড়াবেন, খতিব সাহেব পড়াবেন, উনার কাজ উনি জানাজার নামাজ পড়াবেন। কিন্তু নিজের সন্তান যখন জানাজার নামাজ পড়াবেন, দোস্ত আমার দিকে তাকান, ওই সময় সন্তানের বুক ফেটে কান্না আসবে, দিল থেকে দোয়া করতে থাকবে। এই দোয়াটার সাথে সাথে কবুল করবেন কে? আর জোরে বলেন কে?
বলেন হুজুর আমি একটা এরকম সন্তানের বাবা হতে চাই যেই সন্তানটা আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে, নেককার সন্তানের বাবা হতে চাই। আর আল্লাহ রসুল বলছেন নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া সমতুল্য। কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যায় তার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব যাইতে থাকে। এখন হযরত ওমর বললেন তুমি নেককার সন্তানের বাবা হইবা, বিয়ে করছো নি? কয় না। তো বিয়ে করো নাই তাহলে সন্তানের বাবা হইবা কেন? হুজুর এটাও আপনার পরামর্শ চাই, বিয়েটা করবো কিভাবে সেটাও পরামর্শ চাই। দোস্ত আমরা তো যখন বিপদে পড়ি তখন পরামর্শ নেই, কিন্তু ভালো সময় পরামর্শের কাছে যাই না। ভাই এগুলো ঠিক করেন, এত ডিস্টার্ব করছেন কেন? বলে হুজুর বিয়েটা করব এটাও আপনার পরামর্শ চাই। হযরত ওমর বললেন চারটা গুণ যেই মহিলার ভিতরে থাকবে এইরকম একটা মহিলা দেখে তুমি বিয়ে করবা। তোমার সন্তান যদি নেককার বানাইতে চাও তোমার সন্তানকে আগে নেককার একটা মা উপহার দিতে হবে, কারণ মা যদি নেককার হয় সন্তান নেককার হবে। লাগাইছেন আশ্বিনী আম গাছ, ফজলি আম ধরবে? চাচা কথা কয় না, ধরবে? ধরবে না। আশ্বিনী আম গাছ লাগাইছেন, আশ্বিনী আম ধরবে। ফজলি আম গাছ লাগাইলে ফজলি আম ধরবে, ল্যাংরা আম গাছ লাগাইলে ল্যাংরা আমি ধরবে। ঠিক কিনা জোরে বলেন? টক বড়ই গাছ লাগাইলে টক বড়ই ধরবে, মিষ্টি বড়ই গাছ লাগাইলে মিষ্টি বড়ই ধরবে। ঠিক তদ্রুপ মা যদি নেককার হয়, সলেহা হয়, এই মায়ের গর্ভে থেকে নেককার সন্তান আশা করা যায়। আর মা যদি বদ্দিন হয় তাহলে এই মায়ের গর্ভে থেকে নেককার সন্তানের আশা করা যায় না। হুজুর নেককার মা এটা চিনব কিভাবে? বলে চেনার জন্য আল্লাহ রসুলের একটা হাদিস আছে, চারটা গুণ যে মহিলার ভিতরে থাকবে ওই মহিলা হলো নেককার মহিলা। বলে কি কি গুণ? আল্লাহ রসুলের হাদিস শুনাইলেন হযরত ওমর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বলে চারটা গুণ যে মহিলার ভিতরে থাকবে সে জান্নাতি মহিলা, আদর্শ মহিলা, নেককার মহিলা। এক নাম্বার গুণ নেককার মহিলার, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার গুণ রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার গুণ পর্দা অনুযায়ী চলবে। 4 নাম্বার গুণ স্বামীর খেদমত করবে। আল্লাহ রাসূল বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই চারটা গুণ যেই মহিলার ভিতরে থাকবে 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে দৌড়ায় প্রবেশ করবে। হযরত ওমর 1 নাম্বার পরামর্শ দিলেন, তুমি যদি নেককার সন্তানের বাবা হতে চাও 1 নাম্বার শর্ত তোমার সন্তানকে একটা নেককার মা উপহার দিতে হবে। 2 নাম্বার আরো 2টা পরামর্শ দিবেন। এখন আসেন বাবা, সর্বপ্রথম নেককার মায়ের কথা কেন বললেন? মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয়, মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়ে যায়। আপনারা দেখবেন ঘরে যখন আমাদের মায়েরা নামাজ পড়ে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মায়েদের পাশে দাঁড়ায় যায়, দাঁড়ায় দাঁড়ায় দেখে মা কি বলে ও বলে, মা দেখে টুট নাড়ায় ও টুট নাড়ায়, মা রুকুতে যায় ও রুকুতে যায়, মা সিজদায় যায় ও সিজদায় যায়। দোস্ত এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে আমার ওই বান্দি কি বলে? বলে আল্লাহ তোমার বান্দি তো তোমার প্রশংসা পাঠ করতেছে, তোমার প্রশংসা করতেছে, তোমার সালাত পড়তেছে। বলে আমার ছোট্ট বান্দাটা কি বলে? বলে আল্লাহ ও তো কিছুই বলতে পারে না, ও শুধু ওর মারে দেখে টুট নাড়াইতেছে। আল্লাহ বলেন ও তো গুনাহের মুকাল্লাফ না, নেকেরও মুকাল্লাফ না। ওর মা নামাজ পড়লে যে সওয়াব হয় এই সওয়াবটা ওর জন্য দিয়ে দাও, কিন্তু ওর আমল নামায় দিও না, কারণ ওর তো গুনার দরকার নাই, নেকেরও দরকার নাই। ও নামাজ পড়লে যে সওয়াবটা হইতো এই সওয়াবটা ওর মায়ের আমল নামায় দিয়ে দাও। দোস্ত আমাদের মা বোনেরা নামাজি যদি হয় সন্তান নামাজি হওয়ার আশা করা যায়। আমার খুব আফসোস লাগে আমাদের সমাজে দেখবেন কিন্ডারগার্টেন স্কুল আছে, মাদ্রাসা আছে, আমাদের মা বোনেরা সকালবেলা
সন্তানকে যতটুকু সাজুগুজু না করা এর চেয়ে তার 40 গুণ নিজে সাজুগুজু কইরা এরপরে সন্তান স্কুলে নিয়ে যায়। কথা কয় না, মনে হয় হ্যাঁ মনে পড়তে যাইতেছে, ঠিক কিনা জোরে কয়? আর আমরা মাদ্রাসা চালাই তো দেখি এই যে মেট্রো দিয়া বইয়া এই যে গল্প করে হন শুনে আমার মগা আমার ঠিক মতো বাতি দিবার চায় না, কথায় কথা আমার মগা আমার মারে, স্বামীর বদনাম করে। আসেনি আপনাদের এলাকায়? না, আপনাদের এলাকার মহিলার অনেক ভালো আছে। একেবারে 3 মাথা যদি একসাথে হয়, তোমার জামাই তো মোটামুটি ভালোই আছে, আমার জামাই তো আরো খারাপ। রাত 12টা বাজে বাইতে আহে, আয় খালি ভাত চায়, ভাত ঠিক মতো যদি না পাই তাহলে আমার উল্টা পাল্টা মারামারি করে। আসেনি? তোমারটা তো ভালো আছে, আমার মগায় 6 মাস ধরে বিদেশ গেছে, তাহাই পারে না। আমি কত কষ্ট করে বাচ্চার বেতন দিয়ে পড়াই। এ মা, আপনার স্বামীর যদি বদনাম করেন আপনি নেককার মা এখন হতে পারেন নাই, আপনি নেককার স্ত্রী এখন হতে পারেন নাই। সুতরাং সাবধান, স্বামীর নামে বদনাম করবেন না। আমার আফসোসটা হলো সন্তানদেরকে স্কুলে নিয়ে যায়, মাদ্রাসায় নিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না কোনো মা জোহরের আজান দিয়ে দিছে, সন্তানকে বলতেছে বাবা জোহরের আজান দিয়ে দিছে, তোমার বাবা তো বাসায় নাই, চলো তোমাকে মসজিদে নিয়ে যাই, আমি বরকা পরে হাত মোজা পা মোজা পরে তোমাকে মসজিদে নিয়ে যাব, আমি মসজিদের মাঠে দাঁড়িয়ে থাকবো, তুমি নামাজ পড়বা, তোমাকে আবার নিয়ে আসবো। এভাবে যদি কোনো মা তার সন্তানকে 5 ওয়াক্ত নামাজে বানানোর জন্য চেষ্টা করত, আমার দিল বলে এই সন্তান জিন্দেগিতে নামাজ ভুলতো না। কথা বলেন না কেন? এটা পাওয়া যায় না। বরঞ্চ স্কুল শেষ হইলে ঘোরাইতে ঠিকই নিয়ে যায়, পার্কে ঠিকই নিয়ে যায়, মার্কেটে ঠিকই নিয়ে যায়, ঠিক কিনা যেরকম? মা যদি চেষ্টা করে সন্তানকে দিনদার বানাবে অবশ্যই সম্ভব। হ্যাঁ দোস্ত, পুরুষ লোকের চাইতে মায়ের দিনদারিত্ব বেশি জরুরি। কারণ আমরা পুরুষ লোক সারাদিন থাকি বাহিরে, দোকানপাটে থাকি, রাস্তাঘাটে থাকি। আপনার আমার সন্তান লালিত পালিত হয় মায়ের কাছে। মা যদি দিনদার হয়, নেককার হয়, এই প্রভাবটা সন্তানের উপর পড়তে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য এই শরিয়াতিয়া মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করবেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন একেবারে ছোট, উনি বলেন আমি একেবারে যখন ছোট, আমার মা হঠাৎ করে বলতেছেন বাবা নামাজ পড়ো। মা নামাজ পড়লে কি হবে? এখন মা টেনশনে পড়ে গেছে, ওরে কি কমো, তো আর জান্নাতও চিনবো না, জাহান্নামও চিনবো না। বাবা তুই নামাজ পড়লে আল্লাহ তোমার চিনি দিব, চিনি। মা চিনি দিব? হ্যাঁ। কারণ এই ছেলে আবার চিনি খাইতে খুব পছন্দ করে, বাচ্চা ছেলেরা মিষ্টি জাতীয় জিনিস খাইতে পছন্দ করে না, চিনি খাইতে পছন্দ করে। এই জন্য মা বলতেছে তুমি যদি নামাজ পড়ো আল্লাহ তোমার চিনি দিব। মা কিভাবে দিবে? তুমি নামাজ পড়বা, নামাজের পরে যাই নামাজ উল্টাইবা, দেখবা যাই নামাজের নিচে আল্লাহ তোমার একটা পুটলার ভিতরে চিনি রেখে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। তাই কয় আচ্ছা ঠিক আছে নামাজ পড়ি। নামাজ পড়ছে, নামাজ পড়ে দেখে যাই নামাজের নিচে চিনি রাখা। আল্লাহু আকবার জোরে করেন। চিনি রাখছে কি? মা নিজে রাখছে, নিজেই রাইখা যখন নামাজ শেষ হয়েছে, এবার সন্তান চিনি খায় আর আনন্দ করে। আল্লাহ অনেক ভালো, মায় পচা, মার কাছে চিনি চাইলে বকা দেয় না। আর আল্লাহ কত সুন্দর ভালো, নামাজ পড়লে চিনি দেয়। ও মা আবার নামাজ পড়লে আল্লাহ দিবি? হ দিবি, আমি আবার নামাজ পড়বো। আবার নামাজের পরে চিনি খায়, আবার পড়লে দিবে? হ্যাঁ দিবি। এইভাবে প্রত্যেক দিন নামাজ পড়ার জন্য সন্তান এখন অ্যালার্ট হয়ে গেছে। প্রত্যেক ওয়াক্ত আসার আগে মাকে জিজ্ঞেস করে মা আজান কখন দিবে। এমন নামাজি হয়েছে আজান দিতে দেরি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়াইতে দেরি করেন। আল্লাহু আকবার জোরে বলেন। 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। 1 থেকে 1.5 মাস হওয়ার পরে এবার মা তার বাবার বাড়িতে গেছে কোন একটা কাজে। তার উদ্দেশ্য ছিল জোহরের নামাজটা পড়ে যায়, আসরের আগে আবার বাসায় চলে আসব। কিন্তু ঘটনাক্রমে আসরের আজান তার বাবার বাড়িতে দিয়ে দিছে। এখন মা তো টেনশনে পড়ে গেছে, আয় আল্লাহ এটা কি হলো, আমি এখন বাসায় তো যেতে পারলাম না, আমার সন্তান তো এমন নামাজি হয়েছে আজান দেওয়ার সাথে সাথে নামাজ দাঁড়ায় যায়। আজকে তো আমি যাই নামাজের নিচে চিনি রাখতে পারবো না। আজকে যদি আমার সন্তান যাই নামাজের নিচে চিনি না পায়, ও তো বুঝে ফেলবে আমি মা প্রত্যেক দিন চিনি রাখছি।
আমি মা ওর কাছে মিথ্যাবাদী হয়ে যাব। মালিক তুমি আমার ইজ্জতটা রক্ষা করিও। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান আসরের নামাজটা পড়িয়া মালিকের কদমে সিজদায় পড়ে কান্দে মালিক, ও মালিক আমার ছেলেটাকে প্রত্যেক দিন চিনি দিয়া নামাজি বানানোর জন্য চেষ্টা ফিকির করি। মালিক রে, এটা আমার কোনো স্বার্থে নয়, একমাত্র আমার সন্তানটাকে তোমার সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য। আজকে আমি একটা মুসিবতে পড়ে গেলাম। আমার সন্তান যদি এখন যায় নামাজের নিচে চিনি না পায় গো, আমার সন্তান তো বুঝে ফেলবে প্রত্যেকদিন আমি মা চিনি রাখতাম। মালিকরা, আমার সন্তানের কাছে আজকে আমি মিথ্যাবাদী হয়ে যাব গো। আমার সন্তান হয়তো আজকে থেকে আর নামাজ পড়বে না। ও মালিক তুমি আমার ইজ্জতটা রক্ষা করিও। মালিক রে, তুমি আমার সন্তানের সামনে বেইজ্জতি করো না। বাজান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির নাম, উনি তো কোনো সাধারণ মানুষ নয়, ওনার সাথে আমার মাওলার সাথে একটা সম্পর্ক আছে। বাজান মোনাজাতটা ধরিয়া মাওলার কাছে কান্দে আর বলে, আসমানের মালিক তোমার কাছে আমার মান ইজ্জতটা ভিক্ষা চাই গো আল্লাহ, তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। মালিক রে, তুমি আমাকে বেইজ্জতি করো না। মালিক তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো, তুমি ইচ্ছা করলে দিনকে রাত করতে পারো, রাতকে তুমি দিন করতে পারো। ও মালিক, তোমার খলিল ইব্রাহিমকে তুমি আগুনের ভিতরে বসায় বসায় জান্নাতি ফল খাওয়াইছো গো। মালিক তোমার পয়গম্বর মুসাকে তুর পাহাড়ে নিয়েছো, তোমার নূরে তুর পাহাড় জ্বলে পুরো সারখার হয়ে গেছে, তোমার পয়গম্বরের কিচ্ছু হয় নাই। তোমার পয়গম্বর ইউনূস মাছের পেটে ছিল গো, মাছের পেটে থাকার পরও তোমার পয়গম্বরের কিচ্ছু হয় নাই। তোমার পয়গম্বর তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান উপরে উঠাইয়া তুমি তোমার বন্ধুর সাথে প্রেম করছো। আল্লাহু আকবার জোরে বলেন। মুসার সাথে কইছো কথা তোর পাহাড়ে নিয়া, আমার সাথে কইবানি কথা যাই না মাঝে বইয়া। আল্লাহু আকবার জোরে বলেন। মালিক তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো। ও মালিক তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। আহারে বান্দা, মাওলার সাথে যদি প্রেম করা যায়, এই প্রেমে যে কি মজা ও যুবক ভাই তুমি বুঝবা না। আহারে যুবক ভাই, তুমি সারা রাত ফেসবুকে চ্যাটিং করো, মেসেঞ্জারে তোমার বান্ধবীর সাথে চ্যাটিং করো, তোমার বান্ধবীর সাথে তুমি সারা রাত গল্প করো, মজা পাও। এই দুনিয়ার জমিনে এমন কিছু আল্লাহর পাগল আশিক আছে, তারাও তোমার মতো রাত্র জাগরণ করে, কিন্তু তারা দুনিয়ার কোনো মানুষের সাথে প্রেম করে না। তারাও প্রেম করে কার সাথে? জোরে বলে, আরো জোরে বলেন, কার সাথে? আহারে দোস্ত, এই লোকটা সারা রাত মাওলার সাথে এমন গভীর প্রেমে মত্ত হয়ে যায় গো। এই লোকটা দুনিয়াতে যখন চলাফেরা করে, আহারে তার চেহারাটা দেখলে মনে হয় এই লোকটা মুফিজ মার্কা, কিচ্ছু বোঝে না। জামা কাপড়ের এই আয়রন করা নাই, চেহারায় কোনো সাজে বোঝে নাই, মনে হয় এই লোকটা কিচ্ছু বোঝে না। না রে বাবা, সব বুঝে, সব বুঝে, কিন্তু দুনিয়াদারির জন্য এই লোকটা পাগল না। এই লোকটা আমার আসল মাসুককে পেয়ে গেছে, যার জন্য সারা রাত মাওলার সাথে প্রেম করে, মাওলার প্রেমের জন্য সব সময় পাগল হয়ে যায়। ঠিক কিনা জোরে কর।
এই দোস্ত, এই যে চরমনাইয়ের ময়দানে মাহফিল চলতেছে, কত আল্লাহর বান্দারা জাহান্নামের বয়ান শুনে লাফ দিয়ে উপরে উঠে যায়, লাফালাফি করতে থাকে, ফাটাছাটি করতে থাকে। 2-4-10 জন লোক তাকে ধরে রাখতে পারে না। অনেকে তাদেরকে দেখে মস্করা করতে থাকেন, এই লোকটা এমন করে কেন? দোস্ত, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাকের মারিফাতের তাজাল্লি যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাকের জাহান্নামের ভয় যখন দিলের ভিতরে কম্পন তৈরি করে দেয়, এই লোকটা তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহর ওলিদের বয়ান শুই না, তখন নিজেকে আর নিজে স্থির রাখতে পারে না, লাফালাফি ছাটাছাটি করতে থাকে। ঠিক কিনা জোরে বলে? আর জোরে বলেন ঠিক কিনা? না, আপনি আর আমি ইচ্ছা করলে পারবো না মিয়া, ইচ্ছা করলে সম্ভব না। আপনি লাফ দিয়ে উপরে উঠেন তো, দেখেন তো পারেননি? আমি নিজের চোখে দেখছি 2-4-10 জনে তাদেরকে ধরে রাখতে পারে না। ঠিক কিনা জোরে কন? মস্করা কইরেন না, মস্করা করেন না, খবরদার, কপাল পুড়ে যাবে। আপনার হালাত হয় নাই, বাস আপনি আপনার মধ্যে থাকেন, আরেকজনকে নিয়ে মস্করা করার দরকার নেই। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। একটু গরম পানি দিলে ভালো হতো, একটু গরম পানি। পুটলা থেকে চিনি খায় আর আনন্দে খেলাধুলা করে। আপনারা মনে ওয়াজ মজা পাইতেছেন না? শেষ করে দিব? হ্যাঁ না, মনে মজা পাইতেছেন না তো হুজুর, আপনি অসুস্থ মানুষ, তাড়াতাড়ি ছেড়ে দেন, ওই হুজুর প্রধান বক্তারে নিয়ে আসেন। হ্যাঁ, কুমার একটু শুনবেন, গলাটা একেবারে ডাউন হয়ে আছে। তারপরও কেন যেন আমি তো খুব ভয় পাইতেছিলাম, মনে করছিলাম যে কথা মনে একবারে বলতে পারবো না। আল্লাহ আপনাদের দুয়ার বরকতে হয়তো বা আল্লাহ তাআলা কিছু বের করতেছেন। আল্লাহ যেন আরো সুস্থ করে দেন, আমিন বলেন। ভাইয়ের আমার, এবার মা যখন বাহিরের দিকে তাকায় দেখে সন্তান একটা পুটলা থেকে চিনি খাইতেছে আর খেলাধুলা করতেছে। একটু জোরে কর না, আমি এই জন্য 2 বার কইলাম, আমি আবার বলতেছি, দেখবো আপনাদের পাওয়ার আছে কিনা। হে মুসলমানের পোলা, মা যখন দেখলেন যে তার সন্তান বাহিরে এক পুটলা থেকে চিনি খাইতেছে আর আনন্দে খেলাধুলা করতেছে, মা দৌড়াই গেছে, মা তুমি যাও না, চিনি তুই কই পাইছো, সেটা কে দিছে তোকে? মা তুমি কি আজকে আসমান থেকে নাজিল হইনি? তুমি জানো না প্রত্যেক দিন আল্লাহ আমার চিনি দেয়? মা তুমি জানো না প্রত্যেক দিন আল্লাহ আমার চিনি দেয়? তুই কি আসতো যায় না বাজার নিচে পাইছিস? হ্যাঁ, যেত আমার কাছে হাতে নিয়ে বাজান তাকায় দেখে এই চিনি দুনিয়ার কোনো চিনি না, এটা হইল মালিকের জান্নাতি চিনি। কয়েকটা কুয়া যখন মুখে নিছে দেখে এটা দুনিয়ার কোনো চিনির স্বাদ না, এটা মালিকের জান্নাতি চিনি স্বাদ। বাজান কিভাবে লেখে, ওই মা ওই দিন থেকে 40 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন। যখনই তার ক্ষুধা লাগতো, জিহ্বাটা নাড়াইতো, সাথে সাথে জান্নাতি চিনির স্বাদ আস্বাদন করত। সুবহানাল্লাহ। দোস্ত, এই যে মায়ের এই আমলের বদলতে, মায়ের এই ফিকিরের বদলতে আল্লাহর বান্দাকে এত কবুল করছেন। আল্লাহর বান্দা এই দিল্লি শহরের মস্ত বড় একজন ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা বোনেরা, আপনার সন্তানদেরকে যদি নামাজি বানানোর জন্য ফিকির করেন, আপনার সন্তানকে নেককার বানানোর জন্য যদি ফিকির করেন, আপনার সন্তানকেও কবুল করে নেবেন কি? আর জোরে বলেন কি? দোস্ত, মায়ের দোয়া যে মাওলা কেমন করে কবুল করেন, বাবার দোয়া যে কেমন করে কবুল করেন, এটা আপনি আর আমি বুঝবো না। ও আমার পর্দার আল্লাহর মা, আপনার কাজ হইল সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছেন। অনেকে মনে করে হুজুর সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, আমি হাফেজে কোরআনের মা হব, আমি আলেমের বাবা হব, বলে হুজুর সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেছি। দোস্ত, আমার দিকে তাকান, ভালো করে খেয়াল করেন। আমার লাইফে আমি বহু দেখেছি শত শত সন্তানকে মা বড় আশা নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে, শত শত সন্তানদেরকে বাবা বুক বড় আশা নিয়ে ভর্তি করেছে, কিন্তু শেষ পর্যন্ত সন্তান আলেম হইতে পারে নাই, হাফেজে কোরআন হইতে পারে নাই। আমার পর্দার আড়ালের মা, আমার বৃদ্ধ বাবা ও আমার যুবক ভাইরা, আপনাদের সন্তানদেরকে যারা এই শরিয়াতিয়া মাদ্রাসায় ভর্তি করেছেন, অনেকে চিন্তা করেন হুজুর মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, এখন
এখন আমার দায়িত্ব শেষ। না রে বাবা, আপনার দায়িত্ব শেষ না। আপনার দায়িত্ব ছিল মাদ্রাসায় ভর্তি করা। আপনার আরো একটা দায়িত্ব আছে, মাওলার কাছে গভীর রাতে কান্না করা, মালিক রে আমার সন্তানটাকে আমি হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছি, আমার সন্তানটাকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করেছি। আমার দায়িত্ব ছিল মাদ্রাসায় ভর্তি করা, কবুল করার মালিক তুমি আল্লাহ। দোস্ত, এইভাবে যদি দোয়া করতে পারেন, যদি চোখের পানি ফেলে মাওলার কাছ থেকে কবুল করাই নিতে পারেন, আপনার সন্তানও মুফতি রমজান বিন শফিক সাহেবের মতো একদিন বড় একজন আলেম হবেন, মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরীর মতো বড় একজন আলেম হবেন। ঠিক কিনা জোরে? এইভাবে মাওলার কাছে কান্নাকাটি করে কবুলতি করাই নিতে হবে। ঠিক কিনা জোরে কন? দোস্ত, হুজুর চলে আসতেন, ছেড়ে দিব। আরেকটা কথা আপনাদেরকে শোনাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছেন না আপনারা? মানে ভালো মানুষ ছিলেন না, নাকি বন্ধ ছিলেন? কথা কয় না। ওনার নামে যে গান করে দেখেন না আপনারা, কয়নি? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, গান গায় না? বরফের ঘাম ছিল কেন সেই দিন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। ওর কোন বাপে যে কইছে খাজায় গান গাইয়া বরফের আব্দুল কাদের ঘামাইছে আর দুনিয়াটা নাচাইছে। নাউজুবিল্লাহ জোরে কর। এই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাকে এসে বলতেছেন, মা আমার হাতে ৭৬,০০০ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কর না। কোন কোন কিতাবে লেখছেন ৯০,০০০, কোন কোন কিতাবে লেখছেন ৪০,০০০। মা কয় এটা পর কোনো ক্রেডিট নাই, ক্রেডিটটা হলো আমার আমার আমার। মা কেমনে? ও মা কেমনে? মুসলমান হইলো আমার হাতে, আর তুমি বলো তোমার ক্রেডিট, তো বুঝলাম না। শুনবি? বাজান রে, তুই যেদিন আমার গর্বে আসছো ওই দিন থেকে আমি মা একটা রাতও বিছানার সাথে পিঠ লাগাই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মঈনুদ্দিন ভালো করে শোন, তুই যেদিন আমার গর্বে আসছো ওই দিন থেকে সারা রাত আমি মালিকের কদমে সিজদা করতাম, সারা রাত কোরআনে কারিমের তেলাওয়াত করতাম, আর মাওলার কাছে কাঁদতাম আর বলতাম, মালিক রে আমার মঈনুদ্দিনকে তুমি যুগ সৃষ্ট আল্লাহর ওলি বানাইও। মঈনুদ্দিন শুধু তাই নয় রে বাবা, তুই যখন দুনিয়াতে আসছো, তুই যখন দুধ খাওয়ার জন্য কান্না করতে বাবা, আমি মা আগেই তোকে দুধ খাওয়াইতাম না, সুন্দর করে আগে উযু বানাইতাম, এরপরে তোকে আমি দুধ খাওয়াইতাম। আল্লাহু আকবার জোরে বলেন। বলে বাবা, ওই যে মাওলার কাছে কান্নাকাটি করছি, আমল করছি, আমার মন বলে আজকে ওই আমলের বদলতে তোকে কবুল করে নিয়েছে। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা, আপনারা যদি নেককার সন্তানের বাবা হতে চান, আপনারা যদি নেককার সন্তানের মা হতে চান, তাহলে সন্তানটাকে এখনই দিনের রাস্তায় চলাতে হবে। ঠিক কিনা জোরে কন? যুবক ভাইয়েরা ও আমার পর্দার আড়ালের মায়েরা, যদি সন্তানকে দিনের রাস্তায় না চলান, এই সন্তান এমন একটা সময় আসবে তার মুসলমানিত্ব ঠিক রাখবে না। কথা কন না কেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন আসবে ও যে মুসলমানের সন্তান সেটাই তার মাথায় থাকবে না। ও দুনিয়ার স্বার্থের জন্য ইসকনের সাথে হাতে হাত মিলাবে। কথা কন না কেন? কে ইসকনের সাথে কি আমাদের মুসলমানের সন্তানটা নাই? কথা কন না কেন? আসেনি কেন? স্বার্থটা কি? বলে দুনিয়ার স্বার্থের কারণে। দুনিয়ার স্বার্থ যদি না থাকতো, একটা মুসলমানের সন্তান হইয়া জিন্দেগিতে ইসকনের সাপোর্ট করতে পারতো না। ঠিক কিনা জোরে বলে? ইসকন সদস্যদেরকে আমি একটা হুঁশিয়ারি দিতে চাই। আপনারা মনে করছেন মুসলমানরা মনে হয় একেবারে বিলের জাতি। না, মুসলমান বিলের জাতি নয়। মুসলমানদের সামনে বাতিল যেভাবে আসছে ঠিক সেইভাবে বাতিলদেরকে প্রতিহত করেছে মুসলমানেরা। ঠিক কিনা জোরে বলেন? বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছে,
হক তখন ইব্রাহিমের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসার রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন আবু জাহেল, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরার রূপ ধারণ করে এসেছে, হক তখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন উলামায়ে দেওবন্দের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন আওয়ামী লীগের রূপ ধারণ করে এসেছে, হক তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ ধারণ করে এসেছে, বাতিল যখন ইসকনের না রূপ ধারণ করে এসেছে, হক তখন ইনশাআল্লাহ শাহজালাল ইয়ামানির রূপ ধারণ করে আসবে। ঠিক কিনা জোরে বলেন? হে বাতিল ইসকনের সদস্যরা ভালো করে শুনেন, আপনারা যদি গৌর গোবিন্দর রূপ ধারণ করেন, আমরা শাহজালালের রূপ ধারণ করতে 1 মিনিটও দেরি করব না। ঠিক কিনা জোরে বলেন? লুলা বানায় বাংলা সারা করবো, লুলা বানায় মনে করছেন কিচ্ছু বলে না, মুসলমানেরা মনে হয় কিচ্ছু বোঝে না। হারে ঠিক কিনা জোরে কর। আল্লাহ আমাদেরকে বুঝবার মানবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। হযরত ওমরের 3টা পরামর্শের কথা বলছিলাম। 1 নম্বরে বললেন নেককার মা উপহার দিতে হবে। 2 নম্বর পরামর্শ দিলেন যুবককে, মনে আছে না আপনাদের? 2 নম্বর পরামর্শ, তোমার সন্তান যখন হবে সুন্দর একটা নাম রাখবা। 3 নম্বর পরামর্শ, তোমার সন্তানটাকে দ্বীনের বুঝ দিবা, দ্বীনের ইলম শিক্ষা দিবা। আল্লাহ আমাদের সকলকে এই 3টা পরামর্শের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু ফি হায়াতি বারাকাল্লাহ। অত্যন্ত চমৎকার কোরআন হাদিস থেকে নসিহত পেশ করলেন জনাব হযরত মাওলানা মুফতি সানি ওয়াসফ বুখারী সাহেব। হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে বারাকা দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম উপস্থিতি, আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকের এই মাহফিল এই এলাকার জন্য একটা বড় নিয়ামত, কথা ঠিক কিনা? এখনো অনেক মানুষ, আমি কিছুক্ষণ আগে রাস্তা থেকে আসছি, অসংখ্য মানুষ এখানে যেই প্যান্ডেলের মধ্যে যে পরিমাণ মানুষ বসে আছে, হয়তো এই পরিমাণ মানুষ আরো রাস্তায় ঘাটে দোকানের মধ্যে বসে আছে। সব ভাইদেরকে অনুরোধ করছি, আজকের এই বাগান জান্নাতের বাগান।